নিশ্চিত। এখানে একটি গল্পের আকারে একটি কার্টুনের ধারণা এবং কাহিনী তুলে ধরা হলো। গোলক, বন্ধুত্বের বন্ড। দৃশ্য ১, গ্রামের সকালের প্রভাত। গ্রামে সকালে সূর্য উদিত হচ্ছে। শিশুরা খেলার জন্য প্রস্তুত হচ্ছে। বর্ণনা: একটি ছোট গ্রামে দুই বন্ধু, রাহুল এবং সুমি, ভাইব্রেন্ট হাসি আর নতুন খেলার পরিকল্পনা নিয়ে বাইরে বের হয়। রাহুলের হাতে একটি নতুন বল আছে। দৃশ্য ২, খেলার মাঠে। অ্যানিমেশন: রাহুল এবং সুমি মাঠে এসে বলটি নাড়াচাড়া করতে শুরু করে। হঠাৎ বলটি মাঠের এদিকে চলে যায় এবং একটি বল গাছের নিচে পড়ে। সুমি হাসতে হাসতে, চল ওটা তুলে আনতে যাই। দৃশ্য ৩, গাছের নিচে। কাহিনী: যখন তারা বলটি তুলতে যেতে যায় তখন তারা একটি ছোট্ট পেঁচা দেখতে পায় যেটি গাছটির ডালে বসে আছে। পেঁচাটি তাদের দিকে তাকিয়ে আছে। পেঁচা মৃদু গলায়, হ্যালো ছোট বন্ধুরা, কেন এখানে আসছো? রাহুল অবাক হয়ে, আমরা সাদাসিধে, আমাদের বলটি পড়েছে। দৃশ্য ৪, পেঁচার সাথে কথোপকথন। কাহিনী: পেঁচা তাদের বলাতে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, তবে তখন সে একটি শর্ত দেয়। পেঁচা, যদি তোমরা আমাকে ৩টি মজার গল্প শোনাও তবেই আমি তোমাদের বলটি ফিরিয়ে দেব। সুমি হাসি দিয়ে, ঠিক আছে, আমরা গল্প বলবো। দৃশ্য ৫, গল্প বলার সময়। অ্যানিমেশন: সুমি এবং রাহুল রূপকথা এবং রঙিন গল্প বলতে শুরু করে। পেঁচাটি মুগ্ধ হয়ে গল্পগুলো শুনছে। দৃশ্য ৬, গল্পের শেষে। কাহিনী: গল্পের শেষে পেঁচা তাদের বলটি ফিরিয়ে দেয় এবং বলে, বন্ধুত্বের এই মুহূর্তগুলো সত্যিই মূল্যবান। পেঁচা হাসলে, এখন তোমরা ফিরে যাও, কিন্তু মনে রেখো গল্পের ক্ষমতা অদ্ভুত। দৃশ্য ৭, শেষ দৃশ্য। অ্যানিমেশন: রাহুল এবং সুমি তাদের বল নিয়ে ফিরে আসে, কিন্তু তাদের মনে আনন্দের একটি নতুন অনুভূতি। তারা বুঝতে পারে গল্প বলার মাধ্যমে বন্ধুত্ব আরও গভীর হয়। রাহুল মুখে হাসি, পেঁচার সাথে গল্প শেয়ার করা সত্যিই ছিল অসাধারণ। সুমি উল্লাস করে, হ্যাঁ, আসলে কি মজার। চলো আরেকটা গল্প বলি। সমাপ্তি।